পাখির বুদ্ধিমত্তা তাদের তৈরি করা বাসাগুলো দেখলেই বোঝা যায়। কোনো স্থাপত্যশিল্পের শিক্ষা ছাড়াই এই পাখিরা কত সুন্দর এবং শৈল্পিক বাসা তৈরি করে। কখনো কখনো এই বাসাগুলো দেখলে মন বিস্ময়ে ভরে যায়। কিছু পাখি মাটি এনে স্তরে স্তরে বাসা বানায়, আবার কিছু পাখি খুব নরম এবং আকর্ষণীয়ভাবে বাসা তৈরি করে। কোনো প্রকৌশলীর থেকে একটু কম নয়, তারা তাদের বাসা নির্মাণ করে। এই বাসাগুলো শুধু বসবাসের জন্য নয়, প্রকৃতির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলতেও। আমাদের ঘরে ফ্যান, টিউব লাইট থাকে, ঘর আলোকিত থাকে, কিন্তু পাখির বাসা এর থেকেও বেশি ঝকঝকে। একভাবে বলতে গেলে এগুলো 5 তারকা হোটেলের মতো। আজ আমি তোমাদের এমন 10টি আশ্চর্যজনক বাসার কথা বলতে যাচ্ছি। এই ভিডিওটি অবশ্যই দেখো, কারণ এমন বাসা দেখতে একটু ভাগ্য লাগে। 10ম স্থান, হামিংবার্ডের বাসা। এই পৃথিবীর সব পাখির বাসার ডিজাইনের মধ্যে হামিংবার্ডের বাসা সবচেয়ে সুন্দর বলে মনে করা হয়। এর আকৃতি টিয়ার বাসার মতো হলেও এটি খুবই ছোট, কিন্তু এই বাসা দেখলে মন সত্যিই মুগ্ধ হয়ে যায়। এই পাখিরা তাদের বাসা উঁচু জায়গায় তৈরি করে, উঁচু বলতে 1-2 ফুট নয়, 10 থেকে 100 ফুট উঁচুতে। তাই এই বাসাগুলো কেউ সহজে দেখতে বা ছুঁতে পারে না। হামিংবার্ডের বাসা মেয়ে পাখি নিজে তৈরি করে। বাসা তৈরির জন্য প্রায় 10 দিন পরিশ্রম করে। এই বাসা তৈরির জন্য মাকড়সার জালের সুতো, শুকনো ডাল, ছোট ছোট কাঠি ব্যবহার করে। এই বাসা দেখতে এমন যেন একটি নারকেল মাঝখানে কেটে গাছে রাখা হয়েছে, কিন্তু মাকড়সার সুতো এবং ছোট কাঠির কারণে এটি খুবই মজবুত হয়। ভেতরে নরম রাখতে বাসার ভেতরে সাদা তুলোর মতো জিনিস তালি পোকার বাসা থেকে এনে সাজায়। এই বাসায় ডিম পেড়ে অপেক্ষা করে। বাচ্চারা জন্মানোর পর তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাসাটিকে আরও বড় করে। বাসা যাতে চেনা না যায় তাই চারপাশে পাতা লাগিয়ে গাছের সঙ্গে মিশিয়ে দেয়। কি চমৎকার বুদ্ধি, তাই না? 9ম স্থান, মন্টেজুমা ওরোপেন্ডোলার বাসা। মধ্য আমেরিকার কোস্টারিকা, পানামা, মেক্সিকোর মতো এলাকায় বসবাসকারী এই পাখি খুবই আকর্ষণীয় বাসা তৈরি করে। এর বিশেষত্ব হল সুন্দর ডানা, মিষ্টি সুর এবং বাসার গঠন। এই বাসা খুব লম্বা, কখনো 6 ফুট পর্যন্ত। একই গাছে শত শত পাখি এমন বাসা তৈরি করে। এগুলো ঝুলতে থাকলে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। এত লম্বা বাসা তৈরির কারণ কি? সাপ, বাদর থেকে সুরক্ষা পেতে এবং বর্ষাকালে ভেতরের বাচ্চারা যাতে ভিজে না যায়। এই বাসাগুলো সুতো দিয়ে তৈরি করা হয়, তাই বাতাসে দোলার সময়ও এটি মজবুত থাকে। 8ম স্থান, সোশিয়াবল উইভার পাখির বাসা। দক্ষিণ আফ্রিকায় বেশি দেখা যায় এমন এই পাখির বাসা পৃথিবীর সবচেয়ে বড় বাসা হিসেবে বিখ্যাত। একটি গাছে একটি বিশাল বাসা, যেন একটি কলোনি। এগুলো দেখলে পাখির সৃজনশীলতা মনে বিস্ময় জাগায়। এই বাসাগুলো গাছে বা কখনো বিদ্যুতের খুঁটিতে তৈরি হয়। একটি বাসার ওজন প্রায় 100 কেজি হতে পারে। বিশেষ ব্যাপার হল, একটি বাসায় 100 থেকে 500 পাখি একসঙ্গে থাকে, যেন একটি বড় পরিবার। এই বাসায় ভেতরে ঢুকতে ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে পাখিরা ভেতরে গিয়ে ডিম পাড়ে। কিছু পাখি বিশ্রামের জন্য বাসার ভেতরে ঘরের মতো জায়গা তৈরি করে। গ্রীষ্মে ঠান্ডা এবং বর্ষায় ভিজে না যাওয়ার জন্য এই বাসা সুরক্ষা দেয়। 7ম স্থান, ম্যালিফাউল পাখির বাসা। অস্ট্রেলিয়ায় বসবাসকারী এই পাখিরা তাদের বাসা খুব বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করে। এরা ছোট পাখি হলেও মাটির নিচে বড় বড় গর্ত খুঁড়ে বাসা তৈরি করে। এই বাসা প্রায় আধা মিটার চওড়া এবং 1 মিটার উঁচু হয়। এর ওজন 300 থেকে 400 কেজি পর্যন্ত হতে পারে। বাসার ভেতরে একপাশে ডিম রাখে। তাপমাত্রা বেড়ে গেলে ডিমগুলোকে বাসার অন্য জায়গায় সাবধানে সরিয়ে নেয়। বাসা ঠান্ডা রাখতে প্রাকৃতিক তুলোর মতো নরম জিনিস বেশি ব্যবহার করে। একটি পাখি 15 থেকে 30টি ডিম দিতে পারে। আশ্চর্যের ব্যাপার, ডিম থেকে বাচ্চারা বের হওয়ার সঙ্গে সঙ্গে বড় পাখিরা সেখান থেকে চলে যায়। তারপর বাচ্চাদের দিকে খেয়াল না করে তারা নিজেরা বড় হয়। 6ষ্ঠ স্থান, উইভার পাখির বাসা। উইভার পাখির বাসার কথা তুমি হয়তো শুনেছ। এই পাখিরা তাদের বাসা খুব সুন্দরভাবে তৈরি করে। প্রতিটি পাখি ভিন্ন ভিন্ন ধরনের বাসা তৈরি করে, তবে এগুলো খুবই আকর্ষণীয়। ভারত এবং দক্ষিণ এশিয়ায় এই পাখিরা দেখা যায়। এরা গাছের ডালে ঝুলন্ত বাসা তৈরি করে। এরা ছোট পাখি হলেও বাসার জন্য যে পরিমাণ কাঠি নিয়ে আসে তা অন্য কোনো পাখি আনতে পারে না। 5ম স্থান, বাওয়ার পাখির বাসা।
অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে দেখা যায় এমন এই পাখির বাসা প্রকৃতির সৌন্দর্যকে প্রতিফলিত করে। পুরুষ পাখি কাঠি, পাতা, ডাল নিয়ে আসে, আর মেয়ে পাখি বাসার নির্মাণ সম্পূর্ণ করে। আশ্চর্যের ব্যাপার, এই বাসাগুলো সবই একই রকম ছাউনির আকৃতির হয়। এর সঙ্গে রঙিন পাথর, পাতা, কাচের টুকরো, পালক, ফুল এনে বাসাকে রঙিন করে। এদের নীল এবং সবুজ রং খুব পছন্দ, তাই এই রঙগুলো বাসায় বেশি থাকে বলে সাবধানে বেছে নেয়। চতুর্থ স্থান, বাল্ড ঈগলের বাসা। আমেরিকার জাতীয় পাখি বাল্ড ঈগলের বাসা পৃথিবীর সবচেয়ে বড় বাসাগুলোর একটি। এর চওড়া 4 থেকে 5 ফুট এবং গভীরতা 2 থেকে 4 ফুট। ফ্লোরিডায় পাওয়া একটি বাসা 9 ফুট চওড়া এবং 20 ফুট গভীর ছিল, ওজন 2 টনের বেশি। এই বাসা তৈরির জন্য প্রথমে বড় ডাল জমা করে, তারপর ছোট ডাল এবং শেষে নরম জিনিস বিছিয়ে দেয়। তৃতীয় স্থান, ইউরোপীয় বিটার পাখি বাসা। নদীর তীরের মাটি ব্যবহার করে এই পাখিরা গুহার মতো বাসা তৈরি করে। এই বাসাগুলোর দৈর্ঘ্য 1 থেকে 2 মিটার পর্যন্ত হয়। পুরুষ এবং মেয়ে পাখি একসঙ্গে বাসা তৈরি করে, কিন্তু একটি মাটির ঢিবিতে শত শত পাখি একসঙ্গে তাদের বাসা তৈরি করে, যেন একটি কলোনি। দ্বিতীয় স্থান, টেলর পাখির বাসা। নামেই আছে টেলর, অর্থাৎ দর্জি। এই পাখি সত্যি একজন দর্জির মতো পাতা মাকড়সার সুতো দিয়ে সেলাই করে বাসা তৈরি করে। ভেতরে নরম রাখতে নরম সুতো নিয়ে আসে। এই বাসাগুলো ছোট হলেও খুবই মজবুত। বৃষ্টি হলেও এক ফোঁটা পানি ভেতরে ঢোকে না। গাছের ডালে বা ঝোপে এই বাসা তৈরি করে। একবার বাসা তৈরি হয়ে গেলে আর সেটা ব্যবহার করে না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। এই বাসাগুলো প্রতিটি এক একটি বিস্ময়। আমাদের ঘরের তুলনায় এগুলো কোনো দিক থেকে কম নয়। এই বাসাগুলোর মধ্যে কোনটি তোমার পছন্দ হলো? কমেন্টে জানাও। ভিডিও পছন্দ হলে লাইক করো, শেয়ার করো। এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি? যদি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। দেখার জন্য ধন্যবাদ।